বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য দারুণ সুখবর। বাংলার পরিযায়ী শ্রমিকরা যারা ভিন রাজ্যে গিয়ে কাজ করে তাদের জন্য মমতা ব্যানার্জি একটা নতুন প্রকল্প শুরু করেছে, যার নাম শ্রমশ্রী প্রকল্প। এই শ্রমশ্রী প্রকল্প অনলাইনে আবেদন করতে হবে, কী কী ক্রাইটেরিয়া আছে, কী কী কাগজপত্র লাগবে, সমস্ত এই ভিডিওতে বিস্তারিত আমরা আলোচনা করে নেব। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে এই ঘোষণাটা করেছেন যে শ্রমশ্রী প্রকল্প এককালীন আসার সঙ্গে সঙ্গে মাসে 5,000 টাকা দেবে এবং জীবিকারও ব্যবস্থা করবে। জীবিকা ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রত্যেক মাসে কিন্তু 5,000 টাকা দেবে। এর জন্য কী কী ক্রাইটেরিয়া আছে, কী কী কাগজপত্র, কবে থেকে এই প্রকল্প শুরু হচ্ছে, চলুন মমতা ব্যানার্জির মুখ থেকে আমরা নিজেরা শুনে নিই। যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। নতুন পরিকল্পনা। শ্রমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট। আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয়। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কিভাবে আছে এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করব। এছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে। এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে। কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করব তারাতে 5,000 টাকা দেবো, তাকে খাদ্যসাথী কার্ড বাড়িয়ে দেবো। এটা ডিএমদের বলা হয়েছে, বিডিওদেরও সমস্ত সিএস নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে। এটা হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড। তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে, বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার, এবং তাদের ছেলেমেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে, সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের, সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া, যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয়, ছেলে মেয়েদের পড়াশোনার সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রীর মতো নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে। এই প্রকল্পের সুবিধা কারা পাবে? বাংলায় যে 22,40,000 পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছেন, তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন। কিন্তু অনেকে আছে যারা হয়তো নাম নথিভুক্ত করেনি, তারা নথিভুক্ত করতে পারে। এটা অনলি বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে বা অন্যান্য রাজ্য থেকে কর্মসংস্থান হারিয়ে ফিরে আসছেন তাদের জন্য, তাদের নিজে পায়ে দাঁড়ানোর জন্য। এটা অন্যান্যরা যারা আছে তারা কিন্তু নয়, কারণ তারা তো কাজ করছে অলরেডি। এবং লেবার ডিপার্টমেন্ট টোটাল নোডাল ডিপার্টমেন্ট হিসেবে কাজ করবে এবং সর্বোপরি এটা সিএস নিজে মনিটরিং করবে। কিছুদিনের মধ্যেই যারা ফিরে এসছে, যাদের আমরা যোগাযোগ করে বা অনেকে বাংলাদেশে নিয়ে চলে গেছে, সেখান থেকে কোর্টে কেস করে বা অন্ধ্রপ্রদেশে বা ছত্তিশগড়ে বা হরিয়ানাতে বা দিল্লিতে বা রাজস্থানে বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়েছে, তাদের কোর্টে কেস করেও অনেককে আমরা ছাড়িয়ে এনেছি। এর মধ্যে আমাদের প্রায় 2,730টা পরিবার আছে। এটাকে যদি আপনি 4-5 জন করেও একটা পরিবারের সংখ্যা অনুযায়ী যোগ করেন, তাহলে মোট 10,000-এর বেশি লোক কিন্তু আমরা নিয়ে এসেছি অলরেডি। বাদ বাকি তো অনেকে নিজে আসছেন, নিজেরাও এই পোর্টালে অ্যাপ্লাই করতে পারেন। এই পোর্টাল অনুযায়ী তারা প্রথমে এসে নথিভুক্ত করবে। তাহলে আমি বলবো শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করে দিতে। হ্যাঁ, শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করলে তাকে একটা আই কার্ডও দিয়ে দেবে।
আই কার্ডের মেম্বার হিসেবে সে এই সুযোগ সুবিধাগুলো পাবে। আর যতক্ষণ পর্যন্ত এই কাজটা সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ যারা ফিরে এসছে তাদের হাতে 5,000 টাকা করে দেওয়া হবে, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ভর্তি করার ব্যবস্থা। তারা যেন ইমিডিয়েট যোগাযোগ করে। আমাদের পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডও আছে, সেখানেও অ্যাপ্লাই করতে পারে তারা। আমাদের যে পোর্টাল আছে পরিযায়ী শ্রমিক, সেখানেও অ্যাপ্লাই করতে পারে। এছাড়াও শ্রমশ্রী আমরা একটা আলাদা পোর্টাল করে দেবো, যাতে তারা শ্রমশ্রীটা এবং আমি ডিএম বিডিওদেরও বলবো, আইসিদেরও, যে ধরনের যারা এসছে তাদের খবর রেখে, খোঁজ খবর নিয়ে, হ্যাঁ, তাদের আইডেন্টিফাই করে তাদের, এখন তো আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে, সুতরাং ওখানেও তারা নাম লেখাতে পারেন। সেই নামগুলো সরাসরি আমাদের কাছে চলে আসবে। আর যেখানে অলরেডি হয়ে গেছে ক্যাম্প, তারা বিডিও বা ডিএমকেও দিতে পারে। হ্যাঁ, আমরা নিয়ে নেবো, যেসব জায়গায় হয়ে গেছে সেখান থেকে আমরা পাবলিসিটি করে নিয়ে নেব। এইটা বলার জন্যই আজকে মেনলি আজকে ক্যাবিনেটে এটা পাস হয়েছে এই স্কিমটা। ইটস এ নিউ স্কিম। টাইম টু টাইম মানুষকে সহযোগিতা করার জন্য, বিশেষ করে অসহায় মানুষ, অবহেলিত মানুষ, অত্যাচারিত মানুষ, যারা দুর্যোগের শিকার হন, দুর্ভোগের শিকার হন, তাদের এই সাহায্যগুলো করা হয়। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন শ্রমশ্রী প্রকল্পটা কী এবং কাদের জন্য। তো এরপরে শ্রমশ্রী পোর্টাল একটা চালু করা হবে। সেই পোর্টালে গিয়ে সমস্ত পরিযায়ী শ্রমিকরা তাদের নাম নথিভুক্ত করতে পারবেন। সেই শ্রমশ্রী পোর্টালটা চালু হলে আমাদের চ্যানেল থেকে কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন আমরা ভিডিও দিয়ে দেবো। তো এই প্রকল্পটা বেসিক্যালি চালু করেছে বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য। আপনারা সকলেই জানেন, কাগজে পড়েছেন এবং খবরেও দেখেছেন যে বাংলা বলার জন্য, বাংলা ভাষীর জন্য কিন্তু বিভিন্ন অত্যাচার করা হচ্ছে, তাদেরকে ভিন রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, লাঞ্ছনা ভর্ৎসনার শিকার হচ্ছে। যার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য এই প্রকল্পটি শুরু করেছে। এতে কিন্তু প্রত্যেক পরিযায়ী শ্রমিক লাভবান হবে, তারা বেনিফিটস পাবে। এছাড়াও এই 5,000 টাকা ছাড়াও তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আশা করি সকলে উপকৃত হবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং জনগণের স্বার্থে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।